শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস ক্রিয়েশন। আর আমি রিমা। আজকে তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো যে আজকে আমি কি ব্যাপারে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজকের ভিডিওটা কিন্তু পুরোপুরি একটু অন্য রকমের। আর তোমাদের প্রথমেই জানিয়ে রাখি যে মঙ্গলা মায়ের মন্দির হচ্ছে হ্যাচারি রোডে, যেটা কিন্তু সোমবার দিন বন্ধ থাকে আর বাকি সব দিন কিন্তু মন্দির খোলা থাকে। আর ওখানে কিন্তু খাওয়া দাওয়ার সমস্ত কিছু ব্যবস্থা কিন্তু ওখানে সমস্ত কিছু আছে। তোমরা কিন্তু আমার ভিডিওতে সেগুলো পেয়ে যাবে দেখতে। এবার তোমাদেরকে আমি বলি যে কিছুদিন আগে আমি মঙ্গলা মায়ের মন্দিরে গেছিলাম। তো আমারও কিছু ধারণা হয়তো ছিল মায়ের ব্যাপারে, কিন্তু গিয়ে আমি দেখি পুরোটাই কিন্তু আলাদা। কিছু মানুষের মানে কোনো কাজ থাকে না, যারা মানুষের ব্যাপারে ভুল ভাল মন্তব্য করে বেড়ায়, এটাই হচ্ছে তাদের একমাত্র কাজ। তো মঙ্গলা মায়ের ব্যাপারেও কিন্তু কিছু মানুষ খুবই ভুলভাল মন্তব্য করে যাচ্ছেন। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে মা একটা কথা বলেছিলেন যে তিনি তার মন্দির করার জন্য যে সমস্ত ভক্তরা জিনিসপত্র নিয়ে আসছেন, যেমন কেউ শাড়ি নিয়ে আসছেন, যেমন কেউ মুকুট নিয়ে আসছেন, যেমন আদার্সওয়াইজ অনেক কিছু জিনিস নিয়ে আসছেন, সেগুলো তারা যাতে না নিয়ে এসে সেই অল্প কিছু টাকা কিন্তু মন্দিরের জন্য তারা দান করে, যেখানে মা মন্দিরটা বানাতে পারবে। সেখানে মানুষের নানান কথা, সেখানে কেউ মাকে বলছেন যে তিনি নাকি ঠক, এটা নাকি তার রোজগারের পথ। আসলে তোমরাই বলো যে তিনি কি কাউরির কাছে তোমরা যারা যারা গেছো, তোমরা যারা যারা জানো, কাউরির কাছে কি কোনো টাকা পয়সা তিনি চান? তিনি এত মানুষের মানে নানান জায়গা থেকে নানান মানুষ আসছেন, তারা সবাই এসে বলছেন যে তার এটা ফলেছে, তার চাকরি হয়ে গেছে, তার এই অসুখ সেরে গেছে, তার বাড়ির সমস্যা মিটে গেছে, নানান ধরনের প্রবলেম কিন্তু তাদের সলভ হয়েছে। সেখানে কিন্তু মঙ্গলা মা তাদের কাছ থেকে কিন্তু একটাও পয়সা চাননি, কিন্তু কিছু মানুষের মন্তব্য যে তার ব্যাপারে খারাপ মন্তব্য করেই যাবেন। এবার তোমাদেরকে বলি, তোমরা যারা যারা এই মন্তব্যগুলো করছো, প্লিজ তারা এইসব উল্টোপাল্টা কথা বলা বন্ধ করো। কারণ তার যদি ইনকাম করার এতই ইচ্ছা থাকতো, তিনি যদি ভেবে থাকতেন যে তিনি ভক্তদের কাছ থেকে ইনকাম করবেন, তার শুধুমাত্র নিজের প্রফিটটাই দেখতেন, তাহলে তিনি তার ত্রিশূলটা ছোঁয়ানোর জন্য তিনি প্রত্যেকের কাছ থেকে পয়সা নিতেন। কিন্তু তিনি নেন না। তোমরা হয়তো যারা মন্দিরে যাও না তারা উল্টোপাল্টা কথা বলছো, যারা মন্দিরে যাচ্ছ, যাদের প্রবলেম সলভ হচ্ছে, তারাও বলছো। সেগুলো কেন বলছো তোমরা? কারণ এগুলো মানুষকে মানে খুব বাজেভাবে তোমরা ব্যাপারটা করে যাচ্ছ। মা কিন্তু তোমাদেরকে সেরকমভাবে কিছুই বলেননি, তিনি বলেছেন যে তোমরা যে জিনিসগুলো নিয়ে আসছো সেটার বদলে তোমরা দাও। সেটা মানে মানুষের কোনো খারাপ কথা হতে পারে না। আর তার মন্দিরে গেলে তোমরা অতি অবশ্যই বুঝতে পারবে তিনি কোনো মানুষের কাছ থেকে একটা টাকাও চান না। তার কাছে তোমরা ভক্তি ভরে যাও, ব্যাস এইটুকুই তিনি চান। তার মন্দিরে তোমরা আসো, তোমাদের যাতে শরীরের কোনো প্রবলেম থাকলে, তোমাদের কোনো সমস্যা থাকলে তার যেটা যদি সমাধান হয়, তিনি কিন্তু খুব খুশি হন। আমি কিন্তু মঙ্গলা মায়ের সামনে দেখাও করেছি। মানে তিনি ব্যস্ত ছিলেন সেদিনকে, এত ভক্তের ভিড় হয়েছিল, নানান জায়গা থেকে মানুষ এসেছিলেন, যে তিনি মানে এতটাই বিজি ছিলেন যে কিছু বলার ছিল না। বাট সত্যিই তিনি কিন্তু খুবই একজন ভালো মানুষ। তার মানে ভালো মানুষ বলতে মানে ওনাকে আরও কম বলা হবে, তিনি মানে কিছু বলার নেই ওনার ব্যাপারে। তো তোমরা যারা যারা এসব ভুলভাল কথা বলছো, তোমরা প্লিজ বন্ধ করে দাও এসব কথাবার্তা বলা। তোমরা যদি পারো তো মন্দিরটা বানানোর জন্য তোমরা এগিয়ে এসো, মায়ের কাছে তোমরা এগিয়ে এসো, তোমরা পাশে থাকো, এটাই মা চেয়েছেন, আর কিছু কিন্তু মা চাননি। আর আমি গিয়ে মন্দিরে দেখেছি অনেক মানুষের কিন্তু এখানে প্রবলেম সলভ হয়ে গেছে। অনেক মানুষের, যার একটা মেয়ে ছিল যার চাকরি হচ্ছিল, আর তিনি কিন্তু মায়ের কাছে এসে তার চাকরি হয়েছে। অনেক মানুষের অসুখ ছিল, যেটা মানে কোনো ডাক্তারের কারণে বলো, কোনো কিছুতেই মানে সার ছিল না, মায়ের কাছে এসে কিন্তু সেটা অসুখটা সেরেছে। তো তোমরা যদি চাও, মঙ্গলবার থেকে শনিবারের মধ্যে তোমরা যে কোনো টাইমে যেতে পারো, 10টার পর থেকে মা আসেন। আর মায়ের যে কৃষ্ণকালী মার, সেটার মায়ের একটাই মন্ত্র, যেটা তোমরা জানো সবাই, যে 108 বার সেই মন্ত্রটা জপ করতে হয়। জয় কৃষ্ণকালী মায়ের জপ, এটা 108 বার বলতে হয়, তাহলে কিন্তু তোমাদের আর কোনো কিছুই করতে লাগবে না। তোমরা অতি অবশ্যই মন্দিরে এসো, তোমরা মন্দিরে দেখো যে মা সত্যিই কি তোমাদের কাছ থেকে পয়সা যাচ্ছে, তারপর তোমরা এসব ভুলভাল কমেন্ট করবে, তোমরা ভুলভাল এসব লিখবে। কারণ মানুষের লেখারও যদি একটা টাইম থাকে, কিন্তু সে মানুষটা ভালো কিছু লিখুক, যে মানুষটা সবার ভালো করছেন, সবার ভালো চাইছেন, তার ব্যাপারে সব উল্টোপাল্টা কথা লিখো না তোমরা। তোমাদের কাছে এটা আমার রিকোয়েস্ট যে তোমরা এরকম লিখো না।
কারণ এটা ওনাকে ছোট করা হচ্ছে। যিনি এতটাই ভালো মানুষ, যিনি মানুষের উপকার করছেন, তোমরা তার পাশে থাকো, কিন্তু বাজে মন্তব্য করো না। তো তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে মা কি সত্যিই ভক্তদের কাছ থেকে নিজের ইনকাম করার জন্য পয়সা চেয়েছেন, না ভক্তদের উপকার করার জন্য পয়সা চেয়েছেন। আর তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অতি অবশ্যই কমেন্ট করো। আর তোমরা কে কোন জায়গা থেকে মঙ্গলা মায়ের কাছে এসেছো, কার কি উপকার হয়েছে সেটাও কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে দিও। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দিও। তো সবাইকে এখন টাটা।